গুঞ্জন কোথায় সাজছে? বাড়িতে না? ওর এক চেনাশোনা পার্লারে সাজছে। ও এই যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। কিছু কথা আছে যেটা দুর্গাকে বুঝিয়ে বলাটা আমার খুব দরকার। দেখি দুর্গার বিপদ। এবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? স্কুটার নিয়ে সরুন সামনে থেকে। আপনার ম্যাডামকে নামতে বলুন, বলুন ওনার সাথে আমার কথা আছে। আপনার সাথে কথা আছে বলছি। গাড়িটা ব্যাক করো, গাড়িটা ব্যাক করো, কুইক কুইক। থামো থামো। কি ব্যাপার? কি চাই তোমার? এখান থেকে বেরোনো মুশকিল আছে গুঞ্জন। গাড়ির স্টার্টটা বন্ধ করে নেমে এসো। গাড়ি স্টার্টটা বন্ধ করো। কি চাই তোমার? তোমাকে একটা কথা বলবো বলে অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, আর তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছ। তোমাকে দেখে মানে? কে তুমি? সে কি, তুমি আমায় চিনতে পারছো না? আমি চারুলতার বোন দুর্গা। ভীষণ দরকার তোমার সাথে। আমার ফোন নাম্বার দিচ্ছি, রাখো, পরে কথা হবে। আমি এখন তারাই আছি। তোমার গাড়িতে যে বোম লাগানো আছে সেটাও কি ফোনে বলবো তোমার? হোয়াট হোয়াট ইউ মিন? আমার গাড়িতে? আমি জানি তুমি আমার কথাটা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। অভিরূপ মুখার্জির লোক তোমার গাড়িতে বোম ফিট করে রেখেছে। অভিরূপ আঙ্কেল? দুর্গা, তুমি এসব কথা বলে? এই শোনো, আমি কথাটা জানতে পেরেছি বলে তাই আমার মনে হলো তোমাকে কথাটা জানানো উচিত। এবার তুমি এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ওপর। কিন্তু এই সব কিছু খুব সহজ, তোমার প্রপার্টি। এই পার্লারই থাকো, এখান থেকে ব্রজ আঙ্কেল গেছে তোমায় রিসিভ করতে। বাট ড্যাড, বেশিক্ষণ লাগবে না বললাম না? ওয়েট করো, ব্রজ আঙ্কেল যাচ্ছে তারপরে বেরোবে। তোমাকে বোধহয় আমাকে নিয়ে অনেকে সাবধান করে দিয়েছে, কিন্তু আমার থেকে অনেক খারাপ মানুষজন তোমার আশেপাশে আছে গুঞ্জন। তারা নিজেদের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। কি ভাবছো এই সব কিছু কি করে হতে পারে? তোমার ড্রাইভার প্রাণ বাঁচাতে পালিয়েছে, এরপরে তোমার ফোনে ফোন আসবে এটা দেখার জন্য তুমি এখনো বেঁচে আছো কিনা। হ্যাঁ হ্যালো। গুঞ্জন, তুমি কোথায়? আমি ব্রজেশ্বর বলছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি রাস্তায় আছি, তুমি কোথায় আছো বলো, আমি তোমাকে তুলে নেবো। গুঞ্জন, হ্যালো। আমি আমি গাড়িতেই আছি, আমি আসছি, আপনি টেনশন করবেন না। যেখানে আছো সেখানে গাড়ি থামাও, জায়গাটা বলো, আমি আসছি। তোমার শ্বশুর মশাই তোমাকে নিয়ে যেতে আমাকে পাঠিয়েছেন। বলো বলো, কোথায় আছো? এটাও একটা ফাঁদ, এতে পা দেবে কিনা তুমি সেটা ভেবে দেখো। আরে গুঞ্জন, তুমি কথা বলছো না কেন? আমার দিদিয়া এই ফাঁদগুলো বুঝতে অনেক দেরি করে ফেলেছিল, তার খেসারও তোকে দিতে হয়েছে নিজের জীবন দিয়ে। দিদিয়া বেঁচে নেই, তাই মিহিরদা কাকে বিয়ে করলো না করলো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি চাই না আমার দিদিয়ার সাথে যা হয়েছে সেটা তোমার সাথে ঘটুক। হোয়াট ইউ মিন? শোনার সময় হবে তোমার?
অবশ্য সময় না থাকলেও আমি বলবো আমার কথাগুলো তোমার শোনা উচিত। দেখো, এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হচ্ছে না, তুমি আমার সাথে এসো। দুর্গা, এটাও তো একটা ট্র্যাপ হতে পারে। আমি তোমাকে কেন বিশ্বাস করব? তোমার নিজের ভালোর জন্য। আমার কথাগুলো শোনো, তারপরেও যদি মনে হয় তুমি মিহিরদাকে বিয়ে করবে, আমি কথা দিচ্ছি আমি নিজে তোমাকে সূর্য তোরণে পৌঁছে দিয়ে আসবো। তো দেরি হওয়ার তো কথা নয়, করছে কি ওরা? তুমি গুঞ্জনকে আনার জন্য ব্রজবাবুকে না পাঠালে এত কমপ্লিকেশন হতো না। গুঞ্জন এমনি এমনি চলে আসতো। কোথায় তোমরা? আমি রাস্তায় আছি, খুঁজে বেড়াচ্ছি। খুঁজে বেড়াচ্ছ মানে? আমি ওকে ফোন করেছিলাম, হুট করে ফোনটা কেটে গেল আর কি। কি বলছে? কি বলছে? কি হয়েছে? আরে পুরো জায়গাটাই তো আমাদের। গাড়ির নম্বর কোনো ট্রাফিককে বলে ট্র্যাক করো। সমস্যা? আরে আমাকে বলো না, কি হয়েছেটা কি? পেলে জানিও, রাখছি এখন। হ্যাঁ, কি বললো? রোজুর সাথে গুঞ্জনের কথা হয়েছে, কিন্তু কোথায় আছে জানার আগেই ফোন কেটে গেছে। আরে ফোন কেটে গেছে মানে? আবার ট্রাই করলো না কেন? ফোন করতে পারতো তো। লাইন পাচ্ছে না বোধ হয়। এই লাইন পাচ্ছে না, আমি ট্রাই করছি। কে গুঞ্জন? না, রঞ্জিত, আমার ড্রাইভার। হ্যাঁ রঞ্জিত, কি ব্যাপারটা? কোথায় তোমরা? স্যার, একটা কেস হয়েছে। মানে? কি হলো সুশীল? আরে আরে বলো কি হয়েছে, কি বললো তোমার ড্রাইভার? সুশীল, কিছু একটা হয়েছে বুঝলি, হোক কোনোভাবে বিয়েটা পণ্ড হলে সব থেকে খুশি আমি হব। তুই একা কেন, আমরা অনেকেই খুশি হব, কিন্তু জেঠুমনি এটা কখনো হতে দেবে না। সুশীল, 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 কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বল? তুমি ঘামছো কেন এরকম? কি হয়েছে? গুঞ্জন, হ্যাঁ, গুঞ্জনের গাড়িতে কি কি গাড়িতে কি? সুশীল, সুশীল, জল নিয়ে এসো, চটপট যাও যাও যাও। সুশীল, সুশীল, কি হয়েছে? সুশীল, সুশীল, চশমাটা খোলো, চশমাটা খোলো। সুশীল, কি কি হয়েছে? হ্যাঁ, কেন তুমি এটা করলে হবি? আমরা তোমার কি ক্ষতি করেছিলাম? তুমি? আমি আবার কি করলাম? হ্যাঁ, তুমি খুন করেছো আমার গুঞ্জনকে। Why, রবি? Why? দেখো দুর্গা, আমি যদি তোমার সব কথা মেনেও নিই, তাহলে ফ্যাক্ট এটাই, আমি তোমার দিদিয়ার লাইফে আসিনি, চারুলতা এসেছে আমার আর মিহিরের মাঝখানে। চারুলতার এই সার্টেন ডেথ ইজ টু প্যাথেটিক, কিন্তু একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখো, লাইফ কি এসব কিছুর জন্য থেমে থাকে? আমার তো থেমে গেছে। একজন একজন করে আমি আমার ভালোবাসার মানুষগুলোকে হারিয়েছি, অন্ধকার ছেয়ে গেছে আমার জীবনে। কিন্তু এই সব কিছুর জন্য তো আমি রেসপন্সিবল নই। আমি মিহিরকে পছন্দ করি, ভালোবাসি। হ্যাঁ, হয়তো অন্য কাউকে ভালোবেসে আমাকে দূরে সরিয়ে দিয়েছিল, আর অফকোর্স সেটার জন্য আমার খুব খারাপ লেগেছিল, বাট তারপরেও আমি ওদের লাইফে ইন্টারফেয়ার করিনি। তাই কি? মিহির যদি চারুর সাথে সত্যিই ভালো থাকতো, তাহলে আমি মিহিরকে লাইফ পার্টনার হিসেবে ভাবতাম না। আর আমি যদি বলি তুমি আমার দিদিয়াকে মিহিরদার পাশে ভাবতে পারোনি, আমি কি কিছু ভুল বললাম গুঞ্জন? চারু কোন দিক থেকে চায় মিহিরের সাথে দুর্গা? ভেবে দেখো তো, না ফ্যামিলি স্ট্যাটাস, না ক্লাস, কোনো দিক থেকেই যায়। তাহলে এটা ভাবাও ভুল না যে তুমি এরকম একটা দিনের জন্য অপেক্ষা করছিলে, কবে আমার দিদিয়া। দুর্গা, আমি চাইলে না কালকে 1000টা ছেলে লাইন লাগিয়ে দিতে পারি আমাকে বিয়ে করার জন্য। হ্যাঁ, তুমি সেটা পারো, কিন্তু তুমি ভালোবাসতে পারবে না যেটা তুমি মিহিরদাকে বেসেছো, তাই না গুঞ্জন? তোমার কি আর কিছু বলার আছে? তোমার কি মনে হয় মিহিরকে বিয়ে করে আমি ক্রাইম করছি?
তোমার দিদিয়াকে ঠকাচ্ছি। আর তুমি যে সব কিছু করছো এগুলো অন্যায় নয়? আর তোমার কি মনে হয় মিহিরদাকে বিয়ে করে তুমি ঠিক করছো? আমি আবারও বলছি দুর্গা, আই এম নট হাংরি ফর লাভ। আমার যদি এতটুকু কনফিউশন থাকতো না তাহলে আমি বিয়েটা করতাম না। আমি মিহিরকে ভালোবাসি বলেই বিয়েটা করছি। যা হয়ে গেছে সেগুলো আমি মনে করতে চাই না। আর আমি এটাও চাই না যে মিহির ফার্দার এগুলো নিয়ে আর ভাবুক। তাই জন্যই আমি তাড়াতাড়ি বিয়েটা করছি। এসব ভালোবাসার কথা শুনতে ভালো লাগে গুঞ্জন। আমার দিদিয়া যখন বলতো তখন মনে হতো আমি রূপকথার গল্প শুনছি, কিন্তু এর শেষটা ভয়ঙ্কর। মিহিরদার সম্পর্কে কোনো কিছু না জেনে আমার দিদিয়া মিহিরদাকে বিয়ে করেছিল, বলা যেতে পারে বাধ্য হয়েছিল। তুমি তো সেদিন ছিলে, নিজের চোখে দেখেছ কি পরিণতি হলো। আমার দিদিয়াকে খুন হতে হলো। উদাহরণ একটা নয়, আরো আছে। রিয়াদিও তো শুভদাকে ভালোবেসেছিল, তাদের পরিণতি কি হলো? একজন ছেলে আর একজন উন্মাদের সাথে রিয়াদির বিয়ে হলো। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ যে এরকম খারাপ আমার সাথেও হবে? শুধু এটুকু বলতে পারি, সূর্যতরণে যা কিছু ঘটে তার পেছনে একটাই মাথা, অভিরূপ মুখার্জি। আর এই সব কিছু অভিরূপ মুখার্জি দাবার চাল। যেখানে নিজের ছেলে মেয়েরা তার খেলার গুটি, সেখানে তুমি কে? আমাকে গুটি বানানো অতটা সোজা নয়, কারণ জানি তুমি একজন বড় শিল্পপতির মেয়ে, কিন্তু গুঞ্জন, তোমার বাবাও যে অভিরূপ মুখার্জি ফাঁদে পা দিয়েছেন, যেখান থেকে তুমি বা তোমার বাবা কারোর পক্ষে বেরোনো মুশকিল। আমার ড্যাড একজন বড় বিজনেসম্যান, তাকে বোকা বানানো অতটা ইজি নয়। জানি তোমার বাবা একেবারেই বোকা নন। উনি এই বিয়েটা সবকিছুর পরেও দিচ্ছেন, মন্ত্রীমশাই সব কথা মেনেও চলছেন, কারণ মন্ত্রীর ছেলের সাথে বিয়ে দিয়ে পরের নির্বাচনে উনি টিকিট চান। আর মন্ত্রী মশাই চান তোমাদের সম্পত্তি। আর এই সব কিছুর মাঝে খেলার বোর্ডে কে জানো? তুমি আর তোমার ভালোবাসা। তুমি এসব বলে আমাকে কনফিউজ করতে চাইছো, কারণ তুমি চাই না বিয়েটা হোক। না গুঞ্জন, কিছুদিন আগেও ভেবেছে আমার দিদিয়ার সর্বনাশের পেছনে তুমিও একটা কারণ। আমি চাইলে আমার দিদিয়ার মতো তোমার সব স্বপ্ন এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি পরে বুঝেছি তুমিও এই খেলার একটা ছোট্ট গুটি। তুমিও ঠকছো, আর আমি চাই না আমার দিদিয়ার মতো কোনো মেয়ে এভাবে ভালোবেসে ঠকে যাক। তোমাকে সাবধান করাটা আমার কর্তব্য, তাই তোমাকে আমি এইসব কথা বললাম। এবার তোমার কি করা উচিত সেটা তুমি ভেবে করো। কেন জল খাও, জলটা খাও। সুশীল, এবার ঠান্ডা মাথায় বলো তো তোমার ড্রাইভার ছেলেটি কি বললো? সুশীল, আরে কি হয়েছে তোমার? তোমার এই ড্রাইভার কি এমন বললো যে তুমি আমাকে এইসব বলছো? আমার গাড়িতে বোম প্ল্যান্ট করা ছিল অভিরূপ মুখার্জি। কি? তোমার গাড়িতে বোম? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কি মনে হচ্ছে আমি এসব? হ্যাঁ, মনে হওয়ার যথেষ্ট কারণ আছে। রঞ্জিত আমাকে বলেছে একটা মেয়ে ওদের গাড়ি থামিয়ে সাবধান করেছিল, আর একটা নয়, বারবার ব্লাস্ট হয়েছে গাড়িতে। ওরা সময় মতো না পালালে হয়তো এতক্ষণে ওরাও। কি বলছো তুমি এসব? আমি ভাবতেও পারছি না অভিরূপ, যার সাথে তুমি নিজের ছেলের বিয়ে দিচ্ছ তার সাথে তুমি এভাবে। তুমি সব পারো অভিরূপ, জাস্ট নিজের স্বার্থের জন্য তুমি সব পারো, সব। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, চারুলতা, ওই চারুলতাকেও তুমি। সুশীল, সব কিছুর একটা লিমিট আছে, যা নয় তাই বলে যাচ্ছ। আমাদের এতদিনের বন্ধুত্ব, দুটো কথায় তুমি আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছ। ঠিক আছে, কি হয়েছে আমি পরে দেখছি, আগে বলো গুঞ্জন কোথায়, ও কখন আসছে? রঞ্জিত বললো যে ওই ঘটনার পরে ও গাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তারপরে গুঞ্জনের খুঁজে যখন গাড়িতে আসে তখন ও দেখতে পায় যে ওই মেয়েটা গুঞ্জনকে স্কুটারে নিয়ে। কি?
ওই হয়তো গুঞ্জনকে এখানে পৌঁছে দেবে। এই মাথা নিয়ে ব্যবসা করো কি করে তুমি? বুঝতে পারছো না এই মেয়েটাকে? ওই মেয়েটা দুর্গা, আরে সব ওর প্ল্যানে করা। দেখো দেখো, যা বলেছিলাম সেটাই হলো। আমার মন বলছিল ওই মেয়েটা কিছু একটা ঘটাবে। দুর্গা এইভাবে? কিন্তু এই বোমগুলো? আরে রাখো তোমার বোম। দেখলে সুশীল, তোমার একটা ভুল, মেয়ের আবদার রাখতে গিয়ে তুমি আমার সব প্ল্যানের 12টা বাজিয়ে দিলে। তোমার প্ল্যান মানে? এই বিয়েটা আমার মেয়েরও হচ্ছে। আর মেয়ে, দেখো মেয়েকে আজ তো ফিরে পাও কিনা। আমার সবকিছু নাকি তোমারও? তাহলে আমার মেয়ে তো তোমারও মেয়ে। ওকে বাঁচানোর জন্য যা করতে হয় করো, বাঁচাও ওকে, রেস্কিউ হার। কি করেছে, কি করবো এখন? ফোর্স লাগাও, পুলিশকে বলো, তোমার দলের ছেলেদেরকে কিছু একটা করতে বলো। যে করে হোক, যেভাবে হোক, তুমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো বীরু। হ্যাঁ নন্টে, বলো। স্যার, রুজো স্যার বলছিল সুশীল স্যারের গাড়িটা খুঁজে বার করতে। সেটা পেয়েছি স্যার। গাড়িটা আসতো আছে? হ্যাঁ স্যার। কিন্তু স্যার, স্যার এখানে কিছু চকলেট বোম পড়ে আছে মনে হচ্ছে। শোনো, আশেপাশে চিরুনি তল্লাশি চালাও, বুঝতে পেরেছো? কোনো ফাঁক রাখবে না। বেশি দূর নিয়ে যেতে পারবে না গুঞ্জনকে। ওকে স্যার, ঠিক আছে। দাদাভাই তুই বিয়ের জন্য একদম রেডি। খবর শুনেছিস? কি হয়েছে? দাদাভাই গুঞ্জন কিডন্যাপড হয়েছে। মানে মানে দুর্গা ওকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। দুর্গা? দুর্গা গুঞ্জনকে? ইম্পসিবল। না, সত্যি সত্যি এটা হয়েছে। জেঠুমনি তো মারাত্মক টেস্ট। সুশীল আঙ্কেলের সাথে তো এই নিয়ে ঝামেলা লেগে গেল। মেয়েটা আবার একটা ব্লান্ডার করলো। তুই একদম টেনশন করিস না, গুঞ্জনের কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। দেখ, দুর্গা যদি সত্যি ওকে নিয়ে গিয়ে থাকে, ও কিন্তু কারোর ক্ষতি করার মতো মেয়ে নয়। দুর্গা, আমি তোমার দিদিকে ভালোবাসি। ওর কিছু হলে আমারও যেন কিছু না হয় মেহেরটা। আমি চারুর কোনো ক্ষতি হতে দেব না। কথা দিচ্ছ তো? দাদা ভাই, একটা কথা সত্যি করে আমাকে বলবি? তুই কি সত্যি সত্যি চাস গুঞ্জনের সঙ্গে তোর বিয়েটা হোক? দুর্গা চায় না যে বৌমনির জায়গায় অন্য কেউ নিয়ে নিক। সেই জন্য হয়তো আজকে রাতটা কেটে গেলেই গুঞ্জনকে ছেড়ে দেবে। কিন্তু জেঠুমনি কি ওকে ছেড়ে দেবে? কি হলো দাদা ভাই, তোর মুখটা হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? তুই ভয় পাচ্ছিস? এবার কৈফিয়ত দেওয়ার সময় এসেছে রিয়া। কৈফিয়ত মানে? কি হচ্ছে কি বাইরে? অভিনব, কোনো কিছু কি খারাপ? আরে এখানে থেকে আমি বুঝবো কি করে বাইরে কি হচ্ছে? তুমি বসো তো, বসো বসো, আমি দেখছি, বসো।
আমার মেয়েটার জন্য প্রচন্ড টেনশন হচ্ছে। তার জন্য দায়ী তুমি। ভালো বাবা হতে গেছিলে না, এবার বোঝো। এই কেউ আছো এখানে আমাদের? এই দেখো তো বাইরে গিয়ে কি হচ্ছে, এত চেঁচামেচি কিসে? যাবে আর আসবে, কুইক। ওকে স্যার। এই তো ব্রজবাবু এসে গেছেন। কি আপনি একা একা? আমার গুঞ্জন কোথায়? আরে চুপ করে আছেন কেন? আমার মেয়েটা কোথায়? খোঁজ চলছে। আরে সে চলুক, বাইরে গোলমালটা কিসে? আরে বাইরে স্কুটারের উপর একটা মেয়ে মাথায় ওড়না দিয়ে। অভি তুমি ওকে দেখেও চলে এলে তুমি এখানে, ঝেঁটি ধরে আনতে পারলে না? আগে তুমি আমার কথাটা তো। নিকুচি করেছে কথা। গুঞ্জনকে গুম করে এসছে আমার সাথে ডিল করতে। গুঞ্জনকে তো আমি ঠিক খুঁজে বের করব, তার আগে ওই দুর্গাকে আমি কেটে। এই সিকিউরিটি, সিকিউরিটি, স্যার। এই পুরোকে ধরে এখানে নিয়ে আসুন। যান। যাচ্ছি স্যার। বেশি সাহসের মূল্য দেবে আজ, ওকে কুচি কাটা করবো আমি। নিয়ে এসেছি স্যার।